নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছের একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের রেসিপিটি দিয়ে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 3 পিসের মতন রুই মাছ নিয়েছি। আর মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তার সাথে হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি এখানে। এবার সমস্ত কিছু মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে একটু অল্প করে সাদা তেল মাছের গায়ে মাখিয়ে নিলে মাছ যখন রান্না করব, রান্নার পরে মাছগুলো খেতে খুব সফট হবে, আর খেতেও ভালো লাগবে। আর এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছগুলোকে আমি ভাজা করব। এরপরে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম, আর কড়া বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ কড়ার আগে বেশ ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে আর বেশ ভালো করে তেল ধোয়াটা গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি সাবধানে একটা একটা করে উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ বেশ একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত মাছগুলোকে আমি বেশ ভালো করে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি কয়েক টুকরো আলু ভেজে নেব। এর জন্য একটু পাতলা পাতলা একটু লম্বা করে কয়েক টুকরো আলু খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত ভাজা আলুকেও বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে এই কড়ার তেলেই আমি বাদবাকি রান্নাটুকু করব, আলাদা করে আর তেল দেব না। আর এরপরে এই কড়ার তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর তার সাথে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা কালো জিরের সাথে ফোড়ন দিলাম। ফোড়নটা হতে থাক, ততক্ষণে মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সির জারে বাটিতে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, সাথে 3 থেকে 4 কোয়া রসুন দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু আদা গ্রেটারে গ্রেট করে দিলাম, না হলে মশলাগুলো তখন আদাগুলো মশলার সাথে বেশ ভালো করে মিশে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে অল্প করে একটু জল দিয়ে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। আর ততক্ষণে ফোড়নটাও হয়ে এসেছে। এবার আমি পেস্ট করা মশলাটা এই ফোড়নের তেলে ঢেলে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, দিলে মাছের কারির কালারটা বেশ সুন্দর আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে আমি জল শুকিয়ে আসা অবধি কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে এলে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসলে এবার আমি ভাজা আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি আলু মশলা একসাথে একটু রান্না হতে দেব। এতে আলুগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মশলাগুলো আলুর সাথে বেশ ভালো করে মিশে যাবে, আর ভালো করে একটু মশলাগুলো কষানো হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মশলার জল খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে, আর মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আরো কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে আলু মশলা একটু কষিয়ে নেব। এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর জলটাকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে আমি যে ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যাতে মাছগুলো ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি মাছের ঝোল আলু কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মাছের ঝোল খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে, মাছও খুব সুন্দরভাবে মজে এসেছে, আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে আরো একবার একটু সাবধানে উল্টে পাল্টে দেব। আর আলুগুলোকে একটু চেক করে নেব বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একটু শক্ত আছে, আলুগুলোকে আরো একটু ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এই সময় আমি ঝোলের নুনের পরিমাণটাকে একটু চেক করে নেব। আর বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে একদম লো আছে কিছুক্ষণ আমি মাছের ঝোল আলু রান্না হতে দেব। কিছুক্ষণ এভাবে লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু বেশ এখন ভালোভাবে একদমই গলে গেছে,
আর মাছও খুব সুন্দরভাবে মজে এসেছে, মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মাছের ঝোলে ওপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা কুচি মাছের ঝোলের সাথে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর এরপরে উপর থেকে অল্প করে একটু কাঁচা সর্ষে তেল আমি ছড়িয়ে দেব। যেহেতু জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি, তাই একটু শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে অল্প সামান্যই মাছের ঝোলের স্বাদ দুর্দান্ত হবে। তোমরা এইভাবে একবার খেয়ে দেখো, মাছের ঝোল বানিয়ে অপূর্ব স্বাদের হবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।